আমরা আজকে পড়তে যাচ্ছি পরিবৃত্ত। এখানে প্রশ্নে উল্লেখ আছে 5 সেন্টিমিটার একটি ত্রিভুজে পরিবৃত্ত আঁকতে হবে। এজন্য আমরা 5 সেন্টিমিটার সমান একটি বাহু এখানে এঁকে নিলাম। তারপরে কাজ হলো আমাদের এখানে ইচ্ছে মতো একটা বাহু নেওয়া। নেক্সট কাজ হলো আমাদের এই যে এই বাহু এই 5 সেন্টিমিটার একটা বাহু নিচ্ছি যে ওইটার মাপ নিব আমরা। এটার মাপ নেওয়া শেষ। এখন এই যে এই বিন্দুতে বসাবো, বসানোর পর এই যে এখানে ধরে এখানে একটা বৃত্ত চাপ এবং এইখানে একটা বৃত্ত চাপ দিব। তারপর এই এখানে মিলিত বিন্দুতে এখানে একটা বৃত্ত চাপ দিব। এই যে এখানে একটা বৃত্ত চাপ। এখন আমরা এই বিন্দুগুলো মিলিত করব। এই যে এই বিন্দু আর এই বিন্দুটাকে এখন মিলিত করলাম। যে এখন এই বিন্দু আর এই বিন্দুটাকে মিলিত করবো আমরা। এখন আমাদের কাঙ্ক্ষিত ত্রিভুজটি অঙ্কন করা শেষ। এখন আমাদের কাজ হলো আমাদের পরিবৃত্ত আঁকতে চাই, তাহলে এই বাহুকে সমদ্বিখণ্ডিত করতে হবে। জন্য আমাদের এই বাহুটা সমান না, এই বাহুটা থেকে অর্ধেকের একটু বেশি এটা মাপ নিয়ে এদিকে একটা বৃত্তচাপ, এদিকে একটা বৃত্তচাপ। তারপর ওই অপর প্রান্তে বসাবো, এদিকে একটা বৃত্তচাপ, নেক্সট এদিকে একটা বৃত্তচাপ। আমরা এখন আমরা এইটাকে মিল এই যে এটা সমদ্বিখণ্ডিত মানে সমান দুই খণ্ড হয়ে গেছে। এই বাহুর মধ্যবিন্দু এইটা। আমাদের একইভাবে আমরা আরেকটা বাহু সমদ্বিখণ্ডিত করব। এখানে আমরা অর্ধেকের বেশি মাপ আগে নিয়ে রাখছি, এজন্য শুধু আমরা শুধু সমদ্বিখণ্ডিত দেবো। এখানে একটা চাপ, ভিতরে একটা চাপ। এখন এই বাহুতেও সেই সেম কাজ, এদিকে একটা চাপ, এদিকে একটা চাপ। এখন আমরা এই রেখাটা এই বিন্দুটাকে মিলিত করব। এখন আমরা এই যে দেখতে পাচ্ছ এখানে যে মিলিত হয়েছে, এটা হচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্র। যে পরিবৃত্তটা আমরা আঁকবো বৃত্তের কেন্দ্র, বৃত্তের ব্যাসার্ধটা কোণা নেব। এখন দেখবা এই যে এখানে একটা চতুর্ভুজ হয়ে গেছে, এক বাহু, দুই বাহু, তিন বাহু, চার বাহু। এই চতুর্ভুজের এই কর্ণটাকে আমরা ধরবো। এই যে কাঙ্ক্ষিত ব্যাসার্ধ আমরা পেয়ে গেলাম। আমরা কম্পাসটা নিব, তারপর এই যে এই বিন্দু বসিয়ে একটা ব্যাসার্ধ, এই ব্যাসার্ধটা নিয়ে একটা বৃত্ত আমরা কি আগে দেখি আমাদের বৃত্তটা হচ্ছে কিনা। আমাদের বৃত্তটা হয়ে গেছে, অলরেডি হয়ে গেছে। এই যে আমাদের পরিবৃত্তটা অঙ্কন করা শেষ। আমরা চিহ্নিত করবো, যেমন এই ত্রিভুজটাকে আমরা এ বি এবং সি দিয়ে চিহ্নিত করলাম। আর এখানে আমরা ডি নিলাম। তারপর এই রেখাকে এম আর এই রেখাকে এন, আর এই বিন্দুটাকে ও নিলাম। আর এই রেখাকে এফ এবং এই রেখাকে ই নিলাম। হয়ে গেছে আমাদের পরিবৃত্ত অঙ্কন করা। আশা করি সকলে বুঝতে পারছো। আর আমরা অন্তর্বৃত্ত অঙ্কন করেছি। যারা অন্তর্বৃত্ত অঙ্কন শিখতে চাও, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে, তোমরা ওইখান থেকে ভিডিওটা দেখে নিবা।